এই যে অবৈধ ব্যাংক করছে আমি যিনি বিল্ডিং করছে এই ব্যাংক গভর্নমেন্টে দখল করে ফেলাইতে পারে না আর দায়িত্ব ধন এম্মা শুনলাই আর জিয়া পাচার ব্যাংক কোন কিন্তু দেশের ছাড়তে ইনশাআল্লাহ আসলে সন 72 সাল হচ্ছে সংবিধানরা রচনা করলেও মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব মানুষের থেকে হন ফুসাল লইয়ে নেয় এই যে এতগুণ মুক্তিযুদ্ধ শহীদ দল রক্ত দিয়ে ইতারার চেতনা কি আছে যে ফুসাল করে গেলে এনে আই মাত্র কি বলে হয় সংবিধান স্তম্ভ ঘোষণা দি ফেলে জনগণ তো ফুসাল লইয়ে নেয় আর মহানগরী জমাত দিয়ে অফিস এই যে আক্রমণ করি দুইয়ান গাড়ি চালাইছিল আর ট্যাক্সি চালিয়েছিল লাইব্রেরি চালিয়েছিল এটা মাইয়ে মোরক পোয়া যায় না নামিয়ে পারি এটা মাইয়ে পোয়া হতো নামি বাবা আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিন টিভি নিয়মিত টকশোতে আপনারা ব্যাগুনের স্বাগতম। আজ আর মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির এবং সাবেক সংসদ সদস্য, সংসদের হুইপ এবং ওনারা ব্যাগুনের পরিচিত আলহাজ শাহজাহান চৌধুরী। কেন আছেন অনেক? আমি ভালো আছি। ওনারা আর টকশোতে স্বাগত। আর যে অধ্যয়নীয় লই আন্তরিকভাবে তোমার শুভেচ্ছা জানাই। শুরুতে আসলে ওনারা যে প্রশ্ন করতেছেন এই বলতে আজ তো আসলে ঐক্যমতের 5 সংসদ কমিশন 166 সুপারিশের ঐক্যমতের বৈঠক শুরু হয়ে এর মধ্যে কিন্তু আজ কিন্তু জামাত ঐক্যমতের বৈঠক সংস্কারের যে প্রস্তাব এনে গিয়ে এর মধ্যে আসলে জামাত যে বিষয় আসলে জোর দিয়ে বলতে সংবিধান লইয়ানে গণভোট জামাত এই বিষয়ে কেন জানাইবেন? সুপ্রিয় আরে বেগুন যারা আজিয়া সিএনটিভির মধ্যে ওনারা যারা উপস্থিত হইল এবং যারা টিভি সাইটে লাগুন বেগুনরে আর পক্ষ আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিয়া মাহে রমজানোর মাগফিরাতর আজিয়া প্রায় 5-6 দিন অতিবাহিত হইল। তো সিএনটিভি তাহারে আর ভাইয়ে প্রশ্ন করতে ফুসাল্লতে সোয়াল করতে আর জামাত ইসলামী আজিয়া কমিশন সংস্কার কমিশনের প্রস্তাব আজিয়া জাতির সামনে পেশ করছে। তবে সংবিধানের ব্যাপারে আর সাইদে গণভোট মাইচর রায় আসলে সন 72 সালত যে সংবিধানরা রচনা করলেও মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব মানুষের থেকে হন ফুসাল লইয়ে নেয় এই যে এতগুণ মুক্তিযুদ্ধ শহীদ দল রক্ত দিয়ে ইতারার চেতনা কি আছে যে ফুসাল করে গেলে এনে আই মাত্র কি বলে হয় সংবিধান স্তম্ভ ঘোষণা দি ফেলে জনগণ তো ফুসাল লইয়ে নেয় জনগণই যে রাষ্ট্রের মালিক আর দেশের মালিক আন্দোলনের মালিক এই মহান মুক্তিযোদ্ধা বুঝছে তো আর জনগণ এত লাই আমি মনে করি দেখি এই সংবিধান আবার পুনরায় খন্ডুল্লাহ সংবিধান হইব ইয়ান জনগণ একখান ভোট লওয়া উচিত, রায় লওয়া উচিত, প্রচার করা উচিত। সংস্কার আগে না নির্বাচন আগে ইয়ান আসলে পরস্পর বিরোধী আসলে মন্তব্য চলে জামাত এবং বিএনপির মধ্যে সবসময় মন্তব্য চলে। আর যেন হইতেছে আসলে বিএনপি হতে আসলে খুবই দ্রুত নির্বাচন দিবে না, কিন্তু জামাত হতে আসলে হত্যে নির্বাচন হবে বা আর সরকারের সময় বাদী নদী এ বিষয়ে জানাইবেন। আসলে সন বিএনপি বিএনপির সাইডের অধিকার আছে। বিএনপি কি মনে করি এরে সারিয়ান্ত নবুজির আর জমাত মনে করি দেখি প্রচলিত বর্তমান রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থা আছে ইয়ানোর অধীনে নির্বাচন হইলে ইয়ান ত্রুটিপূর্ণ নির্বাচন হইল এত লাই একখানা সংস্কার দরকার। রাষ্ট্রযন্ত্র অত পুরানো গিয়ে এবার একটা মেরামত দরকার। এই মেরামত মানি হইল দিকে সংস্কার করুন। এই যে বিভিন্ন কমিশন হইয়ে এই কমিশন নিয়ে সংস্কার ঘুরিয়ে আরা অবশ্যই নির্বাচন চাই এবং সময় নির্ধারণ করে দিয়ে নির্বাচন চাই। এই সময়ও কি যৌক্তিক সময় সংস্কার হইল সংস্কার গান মানে মোটামুটি ভাবে যুদ্ধ সংস্কার নগরলে নির্বাচন সুষ্ঠু নইব একদম সংস্কার ঘুরিয়ে যৌক্তিক সময়তেই এই ভোটটা হইলে ভালো। মানে ওনারা আসলে নির্দিষ্ট আসলে সময় দিতে না আরা সময়ও বাঁধি দিন সংস্কার লাই বেশি দিন সময় দেওয়ার দরকার নেই। অতি অল্প সময় সংস্কার ঘুরিয়ে এই নির্বাচন দেওয়ার দরকার। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আসলে সম্প্রতি জামাতের প্রথমবার মতো আসলে নারী নেতা কর্মী আসলে সর্বসম্মুখে আসছে এবং এই বিষয় আনলে আসলে অনেক হওয়ার যে আসলে যেহেতু নারীদের আসলে একখান অংশীদার আছে নির্বাচনে অংশীদার আছে, তো আসলে এইবার আসলে নির্বাচন আসলে কৌশল বলে আসলে বিশ্লেষকরা আসলে মনে করে এই বিষয়ে আসলে জানা যায়। আসলে কৌশল কেন হইব আর নবী জিয়ান ইসলামী রাষ্ট্র ১৫০০ বছর পূর্বে মদিনায় মুনাওয়ারাত ঘুরগির
এডে যুদ্ধ পর্যন্ত আর মহিলা সাহাবা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যুদ্ধত অংশগ্রহণ করবে, সেবক হিসাবে করবে, চিকিৎসক হিসাবে করছে, রান্না বান্নার করছে, যোদ্ধা হিসাবে করছে। আর জামাতত্ব প্রতিষ্ঠা লগ্ন হইতে মহিলাও আছে। আর সেই যদুর পাকিস্তান আমলত আর জামাতর মহিলা যারা আছেন তারা মিছিল করছে। আর স্বাধীন সার্বভৌম প্রিয় আমাদের জন্মভূমি বাংলাদেশ, এটাই জামাত প্রতিষ্ঠানের ফরইতে আর মহিলা হলোর ভিতরে হাজগুড়ির আর মহিলা জামাতর ইতারা ডাক্তার আছে, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আছে, গৃহিণী আছে, তারপরে মাদ্রাসার শিক্ষক আছে। এটা তো বিভিন্ন স্তর আছে তার ভিতরেই আর হাজগুড়ির আর রাষ্ট্র ক্ষমতা তাইলে আর নারীর মহিলা আর মাবুনলর যথাযথ মর্যাদা আনার দিমিয়ার কৌশল ইয়ান ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর নারী পুরুষ একসাথেই রাষ্ট্র পরিচালনার আর অংশগ্রহণ করবে না। আসলে প্রথমবারের মতো আসলে হদ আসলে সর্বসম্মুখায় সে আগত আসলে যারা মানে গদ্য আসলে ধর্মীয় কার্যক্রমের মধ্যে আসলে নিয়ন্ত্রণ থাকতো, এবার যেন আসলে প্রথমের সম্মুখ আসে ইতালে আসলে বিষয় উড়িয়ে গেল। ভাই অনুসন 18 বছর কোন কথা আর মরুদ পুরো রাস্তাটা আমি নেওয়া পারি, দুয়া মানুষ একত্রিত হয়ে নেওয়া পারি। আর অফিস আদালত আর বাড়ি ঘর কোনো কিছু নিরাপদ আছে। আর মহানগরী জমাত বিআই অফিস এই যে আক্রমণ করি দুয়ান গাড়ি জ্বালাই দিল, আর ট্যাক্সি জ্বালিয়ে দিল, লাইব্রেরি জ্বালিয়ে দিল। এটা মাইয়ে মরদ পোয়া যেটা নামিয়ে পারি, এটা মাইয়ে পোয়া হতো নামি বাবা আছে, এই সম্ভব নেই। মাইয়ে ফুয়ালরে নামি দিয়ে এই নামন্দুরের হতে একটা বসিয়ে দে এই ডাহাত অনর গাজীপুরত অ্যারেস্ট, নোয়াখালীত অ্যারেস্ট, তারপরে আর এই ডাহা মহানগরীর বিভিন্ন জায়গার অ্যারেস্ট। আর চট্টগ্রাম পর্যন্ত মহিলার একটা বসিয়ে দে অনর কোরআনর চর্চা তেলাওয়াত করে দে। একটু শেখ হাসিনার পাহাড়ি ব্যাগগুলো দড়িয়ে পুলিশ আসলে যেটা মরুদ ফুয়াল আমি নাও পারি মাইয়ে ফুয়া একটা নামিয়ে দে 15 শতকে যুদ্ধি ফেলে। আসলে ইয়ান আসলে খুবই উদ্বেগজনক। ইয়ান কোনো কৌশল ন, ইয়ান নারীয়লের অধিকার এবং ইসলাম নারীদের অংশগ্রহণ 100% এটা বিশ্বাস করে। আরেকটা বিষয় সম্প্রতি আমরা দেখুন কিনা হয় নজানির বলতে আসলে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগ তুলসী গ্যাবার্ট কিছুদিন আগে ভারতে বইয়ে আসলে মন্তব্য করছি বলতে বাংলাদেশের সহিংসতা এবং ধর্মীয় নিপীড়নের পাশাপাশি গত 2 মাস ধরে পাকিস্তান আইএস এর প্রভাব পড়ে বলে বাংলাদেশ আসলে মন্তব্য করছে। আসলে গত 2 মাস ধরে কি বাংলাদেশের ধর্মীয় নিপীড়ন বা সহিংসতা আসলে এই বিষয়ে কেন জানাবেন? সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো ধর্মীয় নিপীড়ন নয়। আর হিন্দু ভাইয়ল সুন্দর করে মন্দির যা এটা কি বলে হয় অনতাদ ইস্কনর ইতারা সংস্থার কাজ করে অন শুধু চট্টগ্রামের সন না মসজিদর তোমারা বহুত বেশি উন্নতি প্রবর্তকর ইস্কনের অফিস অনর বুদ্ধ হলো অনর আর কি বলে হয় মেরিন ড্রাইভার পাশে 20 একর জাগার উপর সৎসঙ্গ নিবাস 20 একর জাগার উপর চিটাঙ্গত কোনো মসজিদ আছে না বাজি, অথচ কি বলে হয় তারা 20 একর সৎসঙ্গ প্রবর্তক সঙ্গ 100 একর 5 একর আর জোয়া মসজিদ 1 একর উপর আর মসজিদ হয়তো বা 200 বা 400 500 এটা খনা খাইতো বা ইন্দুর কার উপর কোনো 8 ফুট গেলে কোনো বরগুয়ার কোনো কার উপর 8 ফুট গেলে বুদ্ধ হন তারপরে কি বলে হিন্দু হন খ্রিস্টান পাথর গাড়া কতর ইতার গির্জা এটা কোনোদিন কোনো মুসলমানের ফুয়া যাইয়ে একখানা সাপ পালাইয়ে নহনো শুনছুন নন এই নবাজে তাহা মিথ্যা। এই নদী মুসলমানের বিরুদ্ধে ইতারা যারা আছে এরে একখান দাঙ্গা বাজাই বেল্লাই এই সমস্ত ষড়যন্ত্রের কথা হদবাজ মানে ইয়ানলে আসলে আমার থেকে আসলে ইয়ান মনে হয় যে আসলে যেহেতু যুক্তরাষ্ট্র গোয়েন্দা প্রধান বাংলাদেশের নির্বাচনে কি আসলে ইয়ানলে আসলে প্রভাব পড়বে কিনা এটা এই দেশের মানুষ বহু সচেতন। 5ই আগস্ট নবুজলে গেলে 36 জুলাই আবাজি যে খান্ড কারখানা গড়াই দিল ফলে গেল গই পুলিশ, ফলে গেল গই আর্মি, ফলে গেল গই আওয়ামী লীগ, ফলে গেল গই স্বৈরাচারী দূষর ফেসিস্ট দূষর। এই দেশের মানুষ একবার যদি জাগে এই দেশের মানুষ ঋতুর মতোই বর্ষাকালে কর্দমাক্ত নরম একটু আর বৈশাখ মাসে খররুদ্রে মাটি ফেটে চুরচির হয়ে যায়। আমাদের মানুষগুলো ঠিক সেই রকম। আমরা যখন শক্ত হই
তখন আরা যে সময় শক্তই এই সময় কি বলে ফাড়ি এর সৌসিলে যে আর নরম হইলে আর খুব নরম হইলে ইয়ার আসলে রসুল্লাহ সুন্নত এই ঘন প্রভাব পড়তো না আগামী ভারত দেইবা এই দেশের মানুষ যদি ভোট দিতে হয় তাহলে এই দেশের দেশপ্রেমিক মানুষের পক্ষেই ভোট দিব জামাত ইসলামের সহযোগ্য মানুষের এই বাছাই দিব যতই ষড়যন্ত্র করব। নিশ্চয় জানেন যে আসলে গাজা ইসরায়েল সব বর্বরতার হামলা চলে এবং 4 শতাধিক আসলে ফিলিস্তিন নিহত হয়ে পাশাপাশি ভারতের নাগপুর মুসলিম বিরোধী আসলে সহিংসতা চলে এই বিষয়ে কেন জানাইবেন? আমি শোন আসলে ইসরায়েল শান্তিপ্রিয় নিরীহ মুসলমান অনর্থ প্যালেস্টাইন একটা ঐতিহাসিক রাষ্ট্র আল আকসা মসজিদের বয়স প্রায় 5000 বছর আজ এই আল আকসা মসজিদ নিয়ে তারা কিল্লাসন বাড়াবাড়ি করে আসলে কি তারা ইহুদিও ইসরায়েলের রাষ্ট্র হরি এমনকি তারা জায়গারে মুসলমানও তো জায়গা কিনে এরপরে একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি করছে ইতারা মুসলমান হলের উৎখাত করিবেলা যতই ষড়যন্ত্র করিব করুক মুসলমান হলরে উৎখাত করণ সম্ভব নইল ইসরায়েল যতই হোক আল আকসা মসজিদ প্রতিষ্ঠিত তাইব প্যালেস্টাইন স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র তাইব এরপরে ইন্ডিয়ার নাগপুর মুসলমান হলের বিরুদ্ধে যা ইচ্ছা তা করে মুসলমান হল যদি একদিন জাগে তাইলে ভারত আর মনে যতই ষড়যন্ত্র করিব করুক ভারত অবশ্যই আরা প্রায় 550 বছর ভারত শাসন করবি মোগল বাদশাহ শাহজাহান শের আলী এরপরে হুমায়ুন এরপরে আলমগীর বাদশাহ বাবর বাদশাহ শেরশাহ বাদশাহ রিজিয়া সুলতানা বাদশাহ আকবর এগুলি সব শাসন আমরা করেছি এখন একটা হিন্দু হলে ফুটুর পালন করে দেরি মুসলমান যেসব ভারতের মধ্যে জাগিব নারাই তকবীর আল্লাহু আকবার করি স্লোগান দিব ঘরে যাইব ওই অবাজি ইন ব্যাগিন হলো ছিন্নতা। আর এই মুহূর্তে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আমার মনে হয়? বাংলাদেশত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বিচারহীনতা জিয়ান আছে ইয়ানলয় মোকাবেলা করি সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইয়ান হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2 আইন শৃঙ্খলা আর হচ্ছে বিচার কার্য সম্পন্ন করো এই 2 হচ্ছে চ্যালেঞ্জ। এই 2 যদি আরা মোকাবেলা করি পারি 3 নম্বর আর বেকার সমস্যা আর সবচেয়ে বেশি যেভাবে যুবকল চাকরি নপার বাকরি নপার বেকার সমস্যা এই 3 চ্যালেঞ্জ মোকাবেলা করে ফেললে বাংলাদেশ একখান সুজলা সুফলা শস্য শ্যামলা আর এই আপনার ধনে ধান্যে পুষ্প ভরার একটি বাংলাদেশে রূপান্তরিত হইব ইনশাআল্লাহ। জামাতের এই মুহূর্তে আসলে চট্টগ্রামের সাংগঠনিক অবস্থা কি আরেকখান হলে আসলে ওনারা আরেকখান জিনিস দেখি জামাতের আসলে প্রার্থী ওনারা ঘোষণা করছেন এবার কি আসলে নির্বাচনে ওনারা আসলে অ্যাডভান্স হয়ে গেল নাকি ওনার সাংগঠনিক অবস্থা ওনারা জানান এই প্রশ্ন আর একজন অনে নিজেই অ্যানালাইসিস করেছে চট্টগ্রাম শহরের মধ্যে রাজনৈতিক দিক থেকে মানে শৃঙ্খলা সুশৃঙ্খল সাংগঠনিক সব দিক দিয়ে আল্লাহর বেলায় জামাত অত্যন্ত শক্তিশালী নয় আরা হয়তো বুড়ো রাজনীতির মধ্যে আগামী দিনে চিহ্ন ইয়ান ওনারা শোন আরা যে প্রার্থী ঘোষণা করছি সত্যিকার অর্থে আরা সিনসিয়ারলি আরা এই নির্বাচনের প্রার্থী ঘোষণা করবি ইতারা ইনশাআল্লাহ নির্বাচন আর চট্টগ্রাম 9 প্রার্থী ঘোষণা করছি 10 করছি 11 করছি 8 করছি ইয়ান হলো কি চেঞ্জ আইব সম্ভাবনা আছে কিনা না চেঞ্জ নয় আর আজিও যেবা বৈঠক দেখছি আর প্রার্থী অলরেডি ঘোষণা হয়ে গই এখন হয়তো আর কাজ শুরু করে দিই। আচ্ছা আর বাংলাদেশে আসলে যদি আরেকটা বিষয় যে আমরা খেয়াল করি দর্শনের কিন্তু আসলে খুবই বেশি বাইরে চরম পর্যায়ে বাড়ি গিয়ে এই বিষয়টা জানবো। মাগুরাতে একটা শিশু অবুজ তাকে দর্শন করলো এই হায়না এই জাহেল এই শয়তান ইবিলিসের সর্দার আমার মনে হয় এই দর্শন জ্ঞান মানে বাংলাদেশও একমাত্র নৈতিক শিক্ষা না তখনের কারণে এবং নৈতিকতার এইভাবেই অধপতন নেই আমি মনে করি যে এই দর্শনের ব্যাপারে ইসলামিক যে আইন আছে এবার যদি প্রবর্তন করি আর মনে হয় 6 মাসের ভিতর দেশটান হয়ে যাবে দর্শনের দ্বারা ভরি গিয়ে এনে গাড়ি ফাত্তর মারি জনগণের সামনে ইতার বিচার সম্পাদন করে ইয়ানে এই আইনে চালু করণ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড আর ফাঁসি দিয়ে
দর্শন বন্ধ করো সম্ভব নয়। আর প্রথম হল দিকে নৈতিক শিক্ষা আর আর আরেকটা বিষয় হল যে আসলে জামাতের যে নিবন্ধন, জামাতের নিবন্ধন কিভাবে জামাত আরা আশা করি যে আরা নিবন্ধন সরকার ইয়ানারা আশা করি প্রতীকও আরো ফেরত দিব কিল্লানো দিব আর সারা বাংলাদেশ নিবন্ধনের বেলায় রাজনৈতিক দলের যে শর্ত ইন বেগিন আরা পূরণ। আরেকখান বিষয় আর আসলে খুব শেষ করে বলতে আসলে আজি এখন আসলে রিপোর্ট করছি বলতে কর্ণফুলী টানেল আর চট্টগ্রাম গজি বাসে প্রতি বছর 100 কোটি টাকা লোকসান হওয়ার, কিন্তু রেভিনিউ আয়ের দাম মাত্র 38 কোটি টাকা, 28 কোটি 38 কোটি টাকার মধ্যে 38 কোটি টাকা করে সার্কিট হাউসে খুলে 28 কোটি প্রকল্প আসলে তারা দেখাই আসলে পরিচালনা ব্যয় আসলে এই ব্যয় যা অসঙ্গতিপূর্ণ, তাহলে এবার আমার দেশের লেখা আসলে ক্ষতিকর কিনা এই বিষয়ে যাবেন যে লোকসান হওয়ার যে আর হতো যে চ্যানেলগুলো দিয়ে দে মানে চ্যানেল প্রয়োজন অনুসারে দেওয়া পড়বে। যদি ওকে এক্সপোর্ট জোন করতো, একটা একখান স্টেডিয়াম করতো, একটা একখান ইপিজেড করতো, তারপরে চ্যানেলগুলো ব্যবহৃত হতো, তখন এবার লাভজনক হইতো। এখন চ্যানেল করছে, চ্যানেলের ওই পারে এখনো কিছু নেই, আয় করার কোনো ব্যবস্থা নেই। তাই লাইব্রেরিয়ারে খরচ হর 100 কোটি টিয়া, আয়োধ্যা 28 কোটি টিয়া বা 38 কোটি টিয়া অন্য ভাষা। এটা তো আসলে অত্যন্ত অপরিকল্পিত। যারা আর দেশের ইঞ্জিনিয়ার যারা এবং পরিবেশবিদ যারা এবং নদী নালা নিয়ন্ত্রণ যারা করে আর মনে আর দেশত প্রকল্প বেগিনে এসি জংশন নদী খাল্লিন বেগিন বরে ফেলে 36 খাল তো টেনেল ইবা লোকসান আয় এখন অনুরোধ করতাম যে বর্তমান সরকার রয়েছে টেনলারে উপযোগী টেনেল উপযোগী একখান শহর চ্যানেলের অপর প্রান্তে গড়ি তুলন দরকার এবং এর বাণিজ্য দরকার, ইপিজেড দরকার, শিল্প করকালাও দরকার, শিল্প নগরণ দরকার, বা বিশেষ করে স্টেডিয়াম এরে আর মূলত প্রতিষ্ঠা করলে তখন যাওয়া আসায় আয় উন্নতি জীবে 38 কোটি নিয়ে ইবা আশা করি যে ডবল যাবে, তখন ক্ষতি কিছুটা হলে পুরো ইয়ার এইভাবে যদি 10 বছর চলে 10 বছর পরে চ্যানেল আর লাভজনক আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আসলে চট্টগ্রামের জলবদ্ধতা। ওনারাও কিন্তু জলবদ্ধতা আর বেশ কয়েকবার দেখি মেয়রের লোক ওনারা বসে আসলে জলবদ্ধতা সম্পূর্ণরূপে আসলে নিরসন কিভাবে করা যায়। প্রথম আর প্রস্তাব দিকে ফার কাটা বন্ধ করা হল 1 নম্বর। 2 নম্বর আর যে 36 নদী আছে এই 36 নদীর মধ্যে মিনিমাম 12 নদী বড় বড়, এই 12 নদীর উপর যারা স্থাপনা ব্যাগদিন মাগিয়া কিন্তু অবৈধ স্থাপনা যে সাকতেন খালর ওর বিল্ডিং অনেক খালর মাঝে যে ফিলার ফুলিয়ার উপর ওরা তর্ব দিনে জায়গা নেই তুই এম করে খালর ওর ফিলিয়ে তুলে অজ্ঞ হইয়া মানুষ আছে না। আই গতকাল আর সম্মানিত সিটি ফাদার আর সিটি মেয়র ডক্টর সাদত সাহেব ইঞ্জিনিয়ার প্রশাসক বেগ বলে আছেন আজ ওনারা সাইকেল হইও গালো মধ্যে সন্ধ্যা লেগে দিও ওনারা তাড়াতাড়ি এই খাল্লিন বাই বেলায় চেষ্টা করুন ওরা আর আল্লাহ দিলে প্রস্তাব লই আর আরো জামাত ইসলামীরে একখান খাল পরিষ্কার করিবার দায়িত্ব দিবার লাই আজিয়া তারা আনারে ছেড়ে দিব আর এই অনুসারে পরিষ্কার দিব। বেশি কিছু না লাইব, জলবদ্ধতা 100% বন্ধ হয়ে যাবে যদি এই বদ্ধ খাল যে নির্ধারিত খালত যে ল্যাংথ আছে এই অনুসারে বিল্ডিং বাই দিলে ফানিন কর্ণফুলী নদীর ফরিদ্র ফেললে শুধু কর্ণফুলী নদী চলা 15 সার্কিট হাউস আই চেয়ারম্যানের গালা আলিগুড়ির বক্তব্য রেখে আহলে গিলে বহু বন্ধ রাখতে আর কর্ণফুলী যে জায়গায় শুধু অনর ফিরিঙ্গি বাজার রেডে অবৈধভাবে যে ঘর বাড়ি উঠছে ইনও তুলে দিলেও তো কর্ণফুলী সচল যাবে। এই তো মোটামুটি হতা আসলে ওনরে এনে কি হইবেন এনা যে ওনারা এই কি বলে হয় সিএম টেলিভিশনও আসছি জনগণ আর অনুরোধ করছে ওনারা জাগিয়ে উঠো এইভাবে বিল্ডিং জলবদ্ধতার মাধ্যমে আর চট্টগ্রাম শহরের ব্যবসা বাণিজ্য আর একটা বাণিজ্যিক রাজধানী সেকেন্ড ক্যাপিটাল সিটি দ্বিতীয় রাজধানী ইয়ার মধ্যে এইভাবে জলবদ্ধতা কোনোদিনও বরদাস্ত করে দেয় এই সমস্ত ডর মানুষ উনরে বাড়িঘর ভাই দি খাললে যদি চালু করে দিতে পারি আর ফার কাটা বন্ধ করে দিতে পারি তাহলে জলবদ্ধতা নিরসন হয়ে যাবে। আর শেষ প্রশ্ন করে আমরা শেষ করে ফেলাম প্রোগ্রাম। এই বলতে আসলে বাংলাদেশের যে হাজার হাজার টিয়া বাইরের দেশে পাচার ইয়ানলে জামাতে কোনো প্রকল্প আছে কিনা বা জামাত এই ব্যাপারে কি মন্তব্য তো প্রশ্ন করতে লাগবেন। এই পর্যন্ত যেটুকু সিরাত মাহফিল করবি সিটং শহর এক বস্ত ইয়ে
আর প্রতিটি কার জেন আছে এক বস্তু হইয়া জেলি ফাঁসান করি করবি প্রত্যেক জায়গাত হইলে পাচারি দিয়ে আনা করি আর যারা পাচার করবি ব্যাগ বন্ধরে আইনের আওতায় আনি বিচারের আওতায় আনি ব্যাগ বন্ধরে কারাগার ঢুকাই তারপরে সম্পত্তি বেগিন কি বলে হয় বাজেয়াপ্ত করো এই যে অবৈধ ব্যাংক টিয়ানুই যিনি বিল্ডিং করছে এই ব্যাংক গভর্নমেন্টে দখল করে ফেলাইতে পারে না আর দায়িত্ব দল এম্মা শুনলাই আর টিয়া পাচার ব্যাগ কোন কি বলে দেশ ছাড়া দেবে ইনশাআল্লাহ আজিজ। অসংখ্য ধন্যবাদ, আসলে অনেক সুন্দর হাতে। শ্রোতা এবং দর্শক সিএন টিভি আর দল দিয়ে ধন্যবাদ জানাই। সবচেয়ে খুশির বিষয় হল যে রাষ্ট্রপ্রধান চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস আর সিটাইঙ্গা ভাষার 1 ঘন্টা জাতিসংঘের সেক্রেটারি মহাসচিবের সামনে অনর্গল নোট ছাড়া 1 ঘন্টা সিটাইঙ্গা ভাষাত কথা হই অবাজি আর সিটাইঙ্গা ভাষা এবার এখন ইন্টারন্যাশনাল ভাষা এবার সমস্ত জনগণেরা পৌঁছে গিয়ে আর আজ সিএন টিভিও আতে সিটাইঙ্গা ভাষাত আজি সাক্ষাৎকার লইয়ে আর মন্নান যে সত্য দৌড়িয়ে আর মার ভাষা দি আর ছোট হাইলিয়া ভাষা দি আর সিটাইঙ্গা ভাষা দি আজ উত্তরবঙ্গ ইত্যাদি সার মধ্যে ইনশাআল্লাহ আয় 1000 সিটাইঙ্গা ভাষা বক্তৃতা পর্যন্ত আর অনারালে প্রোগ্রাম শেষ করে দিয়ে অনারা অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ অনারা চট্টগ্রাম বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ জামাত ইসলামী নানা প্রশ্নের উত্তর আর অতিথি আসলে আনার রঙে দেওয়ার চেষ্টা করছে। তো ওনারা আসলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএনটিভির সাথে থাকবেন। আবারও কোনো একজন অতিথি ওনারা আবার দেখা হইব। ধন্যবাদ।